আমরা গত ক্লাসে কিছু বীজগণিতিক রাশির অঙ্ক করেছিলাম 3.1 থেকে। আজকে আমরা 3.1 এর শেষের দিকে এই চারটা অঙ্ক তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো খেয়াল করে, এই চারটা অঙ্কের প্রথম যে 11 নম্বর অঙ্কটা আছে এটা আমরা আগে সলভ করি। দেখো তাহলে 11 নম্বর অঙ্কে আমাদের এখানে দেওয়া আছে a + b + c = 6 আর a² + b² + c² = 4। এটা আগে এভাবে লিখো যে দেওয়া আছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14। এখন এই যে a + b + c, তার মানে a + b যেটা ছিল তার সম্প্রসারিত যে সূত্র a + b + c এর হোল স্কয়ার, এই সূত্রের দুইটা রূপ এখানে আছে না? তাহলে এইটা বুঝতে হবে যে এটার মান যখন আমাদেরকে বের করতে বলছে, তার মানে আমাদের এটার সূত্রটা হবে হলো a + b + c এর হোল স্কয়ার = a² + b² + c² + 2 ab + bc + ca। এই যে সূত্রটা আছে এটা হলো a + b হোল স্কয়ারের যে সূত্রটা আমাদের ছিল ওই সূত্রের সম্প্রসারিত রূপ। তাহলে এই অঙ্কে আমাদের অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন তোমরা চাইলে প্রথমে দেখো এখানে a + b + c, a + b + c এর মান 6 দেওয়া আছে। তুমি এখানে যদি 6 বসিয়ে দাও আর a² + b² + c² এর জায়গায় 14 যদি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে এই ab + bc + c এর মানটা বের করা যাবে। তাহলে তুমি চাইলে আগে মানটা বের করে তারপরে এই অঙ্কটা শুরু করতে পারো, অথবা তুমি সরাসরি এটা শুরু করার পরে এই সূত্রটাই অথবা এর রূপান্তরিত যে রূপটা থাকবে ওইটা আমরা এখানে বসিয়ে দিয়ে অঙ্ক সমাধান করতে পারবো। দুইভাবেই করা যায়। তা ধরো আমি যদি এটা বসিয়ে দিয়ে যদি করি যে এটা আমাদের মান যেটা বের করতে বলছে, এটাই ধরো আমরা মান বের করার জন্য এটা বসাইলাম যে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই a - b এর হোল স্কয়ার, b - c এর হোল স্কয়ার প্লাস c - a এর হোল স্কয়ার, এই রাশিমালার মানটা বের করতে হবে। তাহলে এখন এই যে a - b হোল স্কয়ার এর সূত্র আমরা জানি। এর সূত্রটা কি হবে? a² - 2ab + b²। একইভাবে b - c হোল স্কয়ার, একইভাবে a - b হোল স্কয়ারের এই যে সূত্র, এই সূত্রটা হিসাব করে আমরা বসাই দেব যে b² - 2bc + c²। একইভাবে এখানেও c² - 2ca + a², এইভাবে। তাহলে দেখো a² এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2a² আর b² দেখো এখানে b² দুইটা b² আছে, 2b², c² মিলে 2c²। আর এইখানে খেয়াল করে দেখো যে -2ab - 2bc - 2ca। তা এইখান থেকে যদি আমরা -2টা যদি কমন নিই, তাহলে দেখো তো এখানে -2 কমন নিলে এখানে থাকবে আমাদের ab, এখানে -2 কমন নিলে থাকবে +bc, এখানে -2 কমন নিলে +ca, এটা হবে। এখন দেখো এখানে আমরা 2 কমন নিলে হবে হলো a² + b² + c², আর এখানে হলো 2 ab + bc + ca, এইটা। এখন এই মানটা ab + bc + ca যেটা তোমাদেরকে প্রথমে আমি বললাম, তোমরা চাইলে এই মানটা বের করে নিয়ে এই যে এখানে আমি যদি a + b + c এর মান 6 বসিয়ে দিই, এখানে a² + b² + c² এর মান যদি আমরা এই 14 যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা মান চলে আসবে। এইভাবেও করতে পারো, অথবা এইখানে যেটা আসছে এটা সরাসরি এই সূত্রটা রূপান্তর করে ওই রূপান্তরিত অংশটা তুমি এখানে সূত্র আকারে বসিয়ে দিতে পারো। সেটা কিভাবে? যে এই যে সূত্রটা ছিল সম্প্রসারিত বর্গের সম্প্রসারিত সূত্র, এই সূত্রটাকে আমরা রূপান্তরিত করে লিখেছিলাম 2 ab + bc + ca = এইটা তো আমার এই পাশে আছে a + b + c এর হোল স্কয়ার, আর এই অংশটা আমরা সাইড চেঞ্জ করাতে a² + b² + c² এভাবে লেখা যাবে। অর্থাৎ এখানে যে 2 ab + bc + ca এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এইভাবে। তাহলে এখানে এই যেহেতু আমাদের ab + bc + c এর মানটা জানা নাই, কিন্তু এই মানটা আমাদের জানা আছে, এই কারণে এটা আমরা এখানে সূত্র আকারে বসিয়ে দিতে পারি। আমরা চাইলে এই লাইনটাতে এখানেও আমরা বসিয়ে দিতে পারি। এখানে আমার আছে 2 ab + bc + ca, তাহলে এইখানে জাস্ট আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে, যেহেতু আমার মাইনাস আছে, চিহ্নের পরিবর্তনের একটা বিষয় আছে, এই কারণে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়া হয়েছে যে এটা আমি পরবর্তীতে চিহ্ন পরিবর্তন করব, এই কারণে। আর এখানে যেহেতু রাশি আমার দুইটা, হ্যাঁ, সেই হিসাবে আমরা a + b + c এর হোল স্কয়ার - a² + b² + c²,
এই যে অংশটা এখন ভালো করে খেয়াল করে দেখো, এই যে 2 ইন্টু a প্লাস b প্লাস, এই যে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এই জায়গাটাই আমরা এই ওর যে ফর্মুলাটা হয়, এটার যে ফর্মুলাটা হয়, এটাই আমরা এখানে বসিয়ে দিলাম। কেন বসালাম? কারণ আমাদের তো এখানে ab প্লাস bc প্লাস c এর মান তো আমাদের দেওয়া নাই। আমাদের যে মানটা দেওয়া আছে, a প্লাস b প্লাস c এর মান, আর হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান। তাহলে এই যেই মান দেওয়া আছে সেই অনুযায়ী সূত্রটাকে তোমার বসাতে হবে। কি বুঝা যায়? খেয়াল করো কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা যেহেতু এই মানটা জানি না, তাহলে এই মানটার সাথে যে ফর্মুলাটা আমাদের এখানে তৈরি হয়েছে, এই ফর্মুলার এই অংশটাই আমাদের মানটা বসিয়ে দেওয়া যাবে। তাহলে এইটার জায়গায় ইজিক্যাল টু যেহেতু এইটা, তাহলে এইটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এটা হলো বর্গের যে সম্প্রসারিত রূপ, এর একটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটাই আমরা এখানে ব্যবহার করছি। এখন দেখো, এখন এই প্রত্যেকটা মান তোমার জানা আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর a প্লাস b প্লাস c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই মানগুলো এখন তুমি এখানে বসাই দাও। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কে এর মান দিয়ে আছে হলো 14, বসাই দিলাম। তারপর এখানে একটা মাইনাস আছে, দিলাম। তারপরে এখানে আছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এর মান 6, তারপর স্কয়ার আছে, দিয়ে দিলাম স্কয়ার, মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দিয়ে আছে কত? 14, দিয়ে দিলাম 14 এই। তাহলে এখন কত হলো আমাদের? 14 দুগুণে কত হয়? 28, মাইনাস এখানে কত হবে? 6 6 36 মাইনাস 14। তাহলে আমাদের আসতেছে 28 মাইনাস, এখানে 14 থেকে যদি আমরা 36 থেকে 14 বাদ দিই তাহলে কত থাকে? 22 থাকে। তাহলে এখানে আমাদের রেজাল্ট হলো 6। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে এই যে সূত্র সম্পর্কে ভালো একটা ধারণার কথা বলছিলাম, তা তোমার যদি এই অংশটা, আমি বলছি যে কখন কোন সূত্র কোথায় ব্যবহার করতে হবে, সেটা তোমাকে অঙ্কের যে মানটা দেওয়া থাকবে, আমার এখানে দেওয়া আছে, দুটো মান এখানে দেওয়া আছে, তা এটা দেখে তো আমরা বুঝতে পারি যে a প্লাস b প্লাস c, তার মানে কি ওই বর্গের সম্প্রসারিত যে সূত্র, সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। আর এই সূত্রের ক্ষেত্রে খেয়াল করে দেখবা যে a b c এই তিনটা জিনিসের যে স্ট্রাকচার, এটা তিন ধরনের স্ট্রাকচার এখানে আছে। একটা হলো a প্লাস b প্লাস c, একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর একটা হলো ab প্লাস bc প্লাস ca। তো এর মধ্যে থেকে যে কোনো দুইটার মান যদি তোমার দেওয়া থাকে, তাহলে আরেকটার মান তো তুমি বের করতেই পারবা। তাহলে মান বের করে নিয়ে আমরা এখানে বসে দিতে পারতাম, অথবা আমরা সূত্রটা এখান থেকে নিয়ে যে মানগুলো আমার দেওয়া আছে সেই অনুরূপ সূত্র আমরা এখানে প্রয়োগ করে তারপরে আমরা মানটা বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে এটা খেয়াল করো, তাহলে কিভাবে করা হলো। এবার আসো আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। তাহলে 11 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তোমার পরবর্তী অঙ্কতে আসো। হ্যাঁ, 12 নম্বর অঙ্কে কি আছে দেখো। এখানে এখানে তুমি এইভাবে লিখো যে দেওয়া আছে, এখানে আমাদের x এর ভ্যালু দেওয়া আছে 3, y এর ভ্যালু 4, আর z এর ভ্যালু দেওয়া আছে আমাদের 5, এটা দেওয়া আছে। তাহলে আমাদের বলছে যে এটা কত হবে, একটা রাশিমালা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে এটার ভ্যালুটা বের করো। রাশিমালাটা যেটা আছে এখন 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx, এটা। তাহলে এটা যদি তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখবা যে এটাকে পূর্ণবর্গ সংখ্যায় লেখা যায়। 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, এই যে 16 যেটা 16, এটাকে লিখতে পারি আমরা হলো 4 স্কয়ার, 4 4 16। আবার এখানে 4 আছে, 4 কে লেখা যাবে কি 2 স্কয়ার। তাহলে এই প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যা হয় না? যেমন ধরো এটাকে আমি লিখতে পারি হলো 3x এর উপরে স্কয়ার, পারি না? ঠিক একইভাবে এখানেও লেখা যায় 4 স্কয়ার, এখানে ধরো y স্কয়ার, এইভাবে লেখা যায়। তো আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখলাম যে 4y এর স্কয়ার, এখানে লেখা যায় 2z এর স্কয়ার, এই যে 4 মানে 2 স্কয়ার। তাহলে এটা প্রত্যেকে দেখো পূর্ণবর্গ। তাহলে এই অংশটা দেখেই তো তুমি ধরে ফেলতে পারতেছো যে এখানে আমি যদি এটাকে a হিসাবে চিন্তা করি, এটা a স্কয়ার, এটা হলো b স্কয়ার, আর এটা হলো c স্কয়ার। আমি যদি এইভাবে যদি চিন্তা করি, তাহলে তো ধরাই যায় যে আমাদের যে সূত্র আছে যে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এই সূত্রটার একটা অংশ তো এইটাই তো একটা অংশ, এটা দেখলে তো বোঝা যাচ্ছে। তারপরে বাকি যে অংশটা আছে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এখানে 2টা আমরা কমন না নিয়ে 2ab প্লাস 2bc প্লাস 2ca এইভাবে আমরা দেখাতে পারি না? এখানে তো 2 তো কমন
অবস্থায় আছে, তাই কমন না নিয়ে আমি 2টা এর ভিতরে যদি গুণ করে দিই তাহলে এভাবে 2ab প্লাস 2bc প্লাস 2ca লেখা যাবে। তাহলে এখন খেয়াল করো, তাহলে এই যে তিনটা পদ এখানে আছে, এই তিনটা পদকে আমাদের এই তিনটা পদের সাথে মিলিয়ে ফেলতে হবে। আর মিলাতে গেলে তুমি দেখো এই তিনটার ভিতরে প্লাস প্লাস প্লাস, তিনটাতেই প্লাস আছে, কিন্তু প্রবলেমটা হলো কোথায়? প্রবলেমটা হলো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, দুইটা মাইনাস আছে এখানে। তাহলে তোমাদেরকে যেহেতু এখানে প্লাসের ফর্মুলা আনতে হবে, প্লাস আনতে হবে, ফর্মুলাতে কোথাও মাইনাস নাই, তাহলে এই মাইনাসটাকে কিভাবে এখান থেকে সরানো যাবে এটা খেয়াল করতে হবে। তাহলে দেখো এই যে 24 এর সাথে আছে এক্স ওয়াই, আর এই যে মাইনাস, এই মাইনাসের 16 এর সাথে আছে হলো ওয়াই জেড। এখন তোমাদের যদি আমি বলি যে এই দুইটা পদের ভিতরে এক্স ওয়াই জেড এর ভিতরে, এক্স ওয়াই জেড এর মধ্যে কোনটা এখানে কমন আছে, তখন তুমি একটু খেয়াল করলে দেখবা যে এইখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই আছে এখানে। তাহলে এইখানে যে আমরা ওয়াই এর যে টার্মটা পেলাম, ওয়াই এর যে টার্মটা পেলাম, এই টার্মে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এখানে দুইটা জায়গায় এখানে ওয়াই আছে, মানে ওয়াই কমন আছে, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটা আমরা শুধু 4y এর স্কয়ার না লিখে এখানে আমরা একটা কাজ করব কি, আমরা এটাকে এখানে আমরা দিয়ে দেবো -4y এর স্কয়ার, এইভাবে দিয়ে দেবো। এই যে মাইনাসটা দিলাম, কোনো প্রবলেম না তো, কারণ মাইনাসটা তো এক্স স্কয়ারের ভিতরে আছে, স্কয়ারের ভিতরে যদি থাকে তাহলে মাইনাস দুইবার গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস ছিল, প্লাসই হলো। তা এই মাইনাসটা ওয়াই এর সাথে দেওয়ার উদ্দেশ্য হলো এইখানেও দেখো ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এই দুইটা ওয়াই এর আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমি যেহেতু এই দুইটা পদে এই ওয়াইটাকে কমন পাচ্ছি এবং এই দুইটার আগে মাইনাস, তাহলে ওয়াই এর আগে আমাদের এখানে মাইনাসটা বসিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ফর্মুলাটা আমাদের ঠিক এইভাবে সাজাতে হবে। এটা হলো এ স্কয়ার, এখন বি স্কয়ার হবে আমাদের -4y। এই -4y কে তুমি যদি আবার বিশ্লেষণ করো, দেখো কি হয় যে -4y এটার উপর তুমি যে স্কয়ারটা যে দিলা, এটা কি আসলে 16 মানে +16y স্কয়ার হয় কিনা? তার মানে কি স্কয়ার মানে কি, এটা দুইবার এরকম গুণ অবস্থায় আছে। ধরো 4y দুইবার গুণ অবস্থায় আছে, তাহলে কি হয়, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 4 4 16 16, আর হলো y আর y মিলে y স্কয়ার, তাহলে হলো +16y স্কয়ার। তাহলে এইভাবে লেখাতে কোনো আপত্তি নাই তো। তাহলে এইভাবে কেন লেখা হলো, মাইনাসটা এখানে কেন দেওয়া হলো, তার বিশ্লেষণটা হলো যে এইখানে তুমি খেয়াল করো দুইটা জায়গায় মাইনাস আছে, যে দুইটা পদের কমন যে চলকটা সেটা হলো y, এখানে চলক এই ওয়াইটা হলো কমন, তাই না? তাহলে এই কমন অংশটাই দেখে তারপরে আমরা ওয়াই এর সাথে মাইনাসটা বসিয়ে দেব। এখানে আমার মানে কোনো পরিবর্তন হলো না। এখন আমি যেহেতু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পেয়ে গেছি, তাহলে বাকি অংশটা এই যে 2 * ab প্লাস bc প্লাস ca, সেটা আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দেব। দেখো, তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা এখন বসিয়ে দিই, তাহলে আমাদের সূত্র যেভাবে আছে, তারপরে আমরা প্লাস দিতে হবে, দিলাম প্লাস প্লাস, তারপরে কি আছে 2ab, তাহলে আমি আগে 2 দিলাম, a বলতে গেলে কি আছে আমার 3a, তাহলে যে আমি 3x দিয়ে দিলাম, 3x আছে, তারপরে এখানে কি আছে -4y, তাহলে ইনটু এর সাথে আবার -4y দিয়ে দিলাম, এই তাহলে এখানে কি হলো +2ab, এই যে এই অংশটা হয়ে গেল, এই যে এটা +2ab, এরপরে আমি লিখবো কি +2bc, তা দিলাম +2bc, b বলতে আমাদের এইটা -4y এর স্কয়ার, স্কয়ার তো হবে না, স্কয়ার b, আর হলো c হলো এটা 2z, এই যে 2z দিয়ে দিলাম, তারপরে আসো প্লাস, তাহলে এই অংশটা আমার এখানে হয়ে গেল 2bc, এরপর আছে কি 2ca, তাহলে এই যে 2 দিলাম, তারপরে c বলতে হলো আমাদের এটা এই যে z এর যে অংশটা 2z, আর আবার a বলতে আবার এই প্রথমটা 3x। এই এখন আমি এটাকে কি করলাম, আমাদের যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলা অনুযায়ী আমি বসাইছি। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই এটা ফর্মুলা অনুযায়ী আমরা এইভাবে সাজিয়ে নিলাম। এখন তোমাকে খেয়াল করতে হবে যে এই যে তিনটা পদ, এই তিনটা পদ তো এখানে তিনটার সাথে মিলে গেছে, কারণ এই বাকি তিনটা পদ এখানে মিললো কিনা এটা একটু যাচাই করে দেখতে হবে তোমার। দেখো তো 3 × 6 আর 4 × 7 24, এখানে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -24, তার সাথে x আর y, এই যে xy, তাহলে এই পদটাও মিলে গেল। এবার এটা আসো প্লাসে মাইনাসে, এই যে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তারপর দেখো 2 আর 4, তাহলে কত হলো 4 × 2 = 8, তাহলে 8 আর এখানে 2, 8 × 2 = 16, এই যে দেখো 16, আর এখানে y আর z, এই যে yz, তাহলে -16yz মিলে গেল। তাহলে এই পদটাও আমাদের মিলে গেছে। আর এই পদটা দেখো, এই পদটা 2 × 4, 3 × 4 = 12, এই যে 12zx, এই যে zx। তার মানে কি, আমাদের এই যে রাশিমালাটা ছিল, এই রাশিমালাটাকে আমরা খুব সুন্দর করে
a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এই আকারে সাজিয়ে ফেলতে পারছি। তাহলে এই আকারে যদি সাজিয়ে ফেলছি, তাহলে আমাদের এর ফর্মুলার অপোজিট সাইডটা কি আছে, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। তাহলে এইটাই আমরা এখানে লিখে দেব, অর্থাৎ আমাদের এখন এটা ফর্মুলাটা হলো a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। যেহেতু আমি এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করছি, ফার্স্ট ব্র্যাকেট, তাহলে তুমি একটা কাজ করো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট তুমি দিয়ে দাও, এখানে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। দিয়ে তুমি এখন খেয়াল করো, এই যে এইখানে এই অংশটা ছিল আমার a, তাহলে এই ধরো a, এই অংশটা ছিল b, এই যেটা হলো আমার b, এই অংশটা ছিল c, তাহলে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। এই যে সূত্র, কি সূত্র মিলল? তো মিলল। তাহলে এখন আমরা কি করব, যেহেতু আমি অতিরিক্ত এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করছি মাইনাস থাকার কারণে, তাহলে আমরা এখন আবার একটা ফার্স্ট ব্র্যাকেটে কনভার্ট করে আমরা কি করলাম, এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস করে দিলাম 4y, অতিরিক্ত ওই ব্র্যাকেটটা আমাদের চলে গেল। এই অবস্থানে নিয়ে আসবো। আমরা সরাসরি এখানে x y z এর মান বসাবো না, আমরা আগে এটা ফর্মুলা অনুযায়ী এটাকে এইভাবে একটা পরিবর্তন করে নিয়ে তারপরে আমরা এখন x y এবং z এর মান এখানে আমরা বসিয়ে দেব। এখন আমরা মান বসাবো। তাহলে x এর মান কত দেওয়া আছে, এখানে আমার 3 দেওয়া আছে, আমি 3 বসিয়ে দিলাম। y এর মান কত দেওয়া আছে, 4 বসিয়ে দিলাম। তারপরে 2, আমার z এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, 5 আমি বসিয়ে দিলাম। এখন তাহলে আমার এখানে আসবে হলো 3 3 9, 4 4 হলো 4 4 16, আর এখানে হলো 5 2 10, এই 10 এর স্কয়ার এটা। তাহলে আমাদের 9 আর 10 হলো 19, 19 থেকে আমরা যদি 16 বাদ দিই তাহলে আমাদের 3 হয়, 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9। এটা আমাদের आंसर। কি কঠিন মনে হলো? কঠিন তো না। তোমরা যদি এই যে স্ট্রাকচারটা দেখে যদি ধরে ফেলতে পারো, ধরার সিস্টেমটা কি, তুমি দেখবে এটা পূর্ণবর্গ পূর্ণবর্গ পূর্ণবর্গ, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাই না? আর এখানে দেখো দুইটা করে পদ, x y y z z x। তাই এটা তো আইডিয়া ব্রেন থেকে এমনি জেনারেট হবে যে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। তা সাজানোর যে প্রসেসটা, এটা একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই দিলাম। এখন এটার প্র্যাকটিসটা তোমরা বাসায় বসে যত করবা তত তোমাদের ব্রেনের সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। ক্লিয়ার? বাসায় এটা প্র্যাকটিস করবা। তারপরে আসো আমরা 14 নম্বর অঙ্কে যাই। মাঝখানে 13 নম্বর অঙ্ক দিলাম না, কারণ 13 আর 14 একই রকম অঙ্ক, একই অঙ্ক, মানে এই যে কি বলে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। এই কারণে 13 দিলাম না, 14টা দেখা দিচ্ছে, 13টা তোমরা বাসায় করে ফেলবা। তাহলে আসো 14 নম্বরটা দেখি। এখন 14 নম্বরে যেটা বলছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে দুইটি বর্গের বিয়োগফল আমরা কোথায় পাবো? দুইটি বর্গের বিয়োগফল, এটা হলো আমাদের একটা সূত্র বা সূত্রের যেটা রূপান্তর বা অনুসিদ্ধান্ত, ab = a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। তো এইটাকে আমরা বলি হলো দুইটি বর্গের অন্তর। এই রূপে প্রকাশ করব এটাকে, এই যে রাশিমালাটা দিয়ে আছে এটাকে। তাহলে এটাকে আমরা দুইটি বর্গে প্রকাশ করতে গেলে আমাদের ab, তার মানে আমাদের দুইটা মান থাকবে, যে দুইটা মান গুণ অবস্থায় থাকতে হবে। তা এটা তো একটা রাশিমালা, তা এই রাশিটাকে আমরা গুণে কনভার্ট করব, উৎপাদকে বিশ্লেষণ করব, করে আমরা গুণে করে নিয়ে তারপরে আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো তাহলে এখানে x² + 10x 14 24। দেখো তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে 24, এটাকে আমরা ব্যবহার করে এই 10 কে ভেঙে ফেলবো, অর্থাৎ মিডল টার্মটাকে ভেঙে ফেলবো, যেটাকে আমরা বলি যে মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে 24 কে ভাঙি, তো 24 কে ভাঙলে আমার এখানে 2 হয়, এখানে 12 হয়। আবার 12 কে যদি আমরা ভাঙি তাহলে 6 আর 2 হয়, 6 × 12। আবার যদি 6 কে আমরা ভাঙি তাহলে কত হয়, 2 × 3 হয়, 3 × 6। এখন তুমি খেয়াল করবে যে তোমার বানাইতে হবে 10। তাহলে এইখানে যে উৎপাদকগুলো পাওয়া গেছে 2 2 2 আর হলো 3। তাহলে এই কটা যে উৎপাদক আমরা পেলাম, এই যে এই কটা উৎপাদক আমরা পেলাম, এই উৎপাদকগুলোর পরস্পরের ভিতরে হিসাব নিকেশ করে দুইটা পদে বানাতে হবে যেখানে তোমার 10 হবে। তা দেখো এখানে হয় না 10, 3 দোকানে কত 6 আর 2 দোকানে কত 4, তা 4 আর 6 যোগ করলে কত হয় 10। এখন তুমি এটা বলতে পারো, তা স্যার এটা তো আগে হইতো যে 12 × 2, মানে 12 × 2 আছে, 12 × 24। তা আমি 12 থেকে যদি 2 মাইনাস করি তাও তো 10 হয়, কিন্তু এটা নেওয়া যাবে না। আমাদের সঠিক ব্রেকআপটা হলো এটা 6 + 4। 10 কে যদি আমরা ব্রেকআপ করতে চাই তাহলে অবশ্যই
আমাদের লিখতে হবে 6 প্লাস 4। এটা লেখা যাবে না। কেন যাবে না? কারণ এখানে দেখো প্রত্যেকটা টার্ম প্লাস অবস্থায় আছে। আমি যখন এই অংশটা নিব, অর্থাৎ আমি এখানে যখন এটাকে ভাঙবো 12x মাইনাস 2x, তাহলে মাইনাস আমার একটা মাত্র পদে থাকবে আর তিনটা পদে প্লাস থাকবে। তা এইভাবে মিডল টার্ম ব্রেকআপটা হবে না, এটা হবে না। আমাদেরকে দেখতে হবে যে সবগুলোতে যাতে প্লাস থাকে, অর্থাৎ আমাদের এইটা যদি আমরা নিই, এটা যদি নিই, তাহলে দেখো সবগুলোতে প্লাস থাকে। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, এটা যদি তুমি নাও, এটা হলো সঠিক ব্রেকআপ, এটা হলো সঠিক ব্রেকআপ। আর যদি তুমি এইভাবে ব্রেকআপ করো তাহলে কি হয় দেখো, এটাও একটু দেখে নাও, এটা দেখে নাও, এগুলো দরকার আছে, তাহলে তোমরা তো ভুল করো বেশি। হ্যাঁ, শর্টকাটে তুমি দেখো 12 দুগুণে 24 পাইছো, 12 থেকে 2 মাইনাস করে 10, মানে এটা পাওয়াটা তোমার জন্য ইজি হয়েছে। হ্যাঁ, আর এখানে তো সেই 4 6 24, মানে এটা তো অনেক দূরের ব্যাপার। সেই হিসেবে তুমি কি করলা, এভাবে করলা এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 2x প্লাস 24। তুমি বললে যে স্যার আমার এখানে তো 10x হলো, কিন্তু এই ব্রেকআপটা সঠিক নয়। কারণ দেখো এখানে তোমার তিনটাতে প্লাস একটাতে মাইনাস, এই অবস্থা যদি থাকে তাহলে তুমি কোনো কমন উৎপাদক পাবা না। যেমন এই যে মিডল টার্ম ব্রেকআপ করার পরে আমাদের পরবর্তী ধাপে কি হয়, পরবর্তী ধাপের চিন্তা করবা। পরবর্তী ধাপে আমাদের দেখো এখানে এই দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিই, এক্স প্লাস 6 হয়, আর এই দুইটা টার্ম থেকে যদি আমরা 4 কমন নিই, এক্স প্লাস 6 হয়। এখানে তুমি একটা কমন উৎপাদক পাচ্ছ, এখানে একটা কমন উৎপাদক পাচ্ছ। এই কমন উৎপাদকটাকে তুমি যখন কমন নিচ্ছ এবং বাকিটা আরেকটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিচ্ছ, তখনই তোমার এই দুইটা রাশি গুণ অবস্থায় আসতেছে, অর্থাৎ এটাই তখন তোমার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে। কিন্তু তুমি যদি এইভাবে যদি তুমি ব্রেকআপ করো তাহলে কি সমস্যাটা হয় দেখো। তাহলে প্রথম দুটা থেকে যখন তুমি এক্স কমন নিচ্ছ, এক্স প্লাস 12, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে তুমি 2 যখন নিচ্ছ কমন, তখন দেখো এখানে এক্স, আর যেহেতু তুমি মাইনাসটা নিচ্ছ এখানে বাইরে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, -12। তাহলে তোমার এটা কি কমন উৎপাদক হলো? এটা তো হলো না। তাহলে এক্স প্লাস 12 আর এক্স মাইনাস 12 কি কমন? একই জিনিস? একই না তো। তাহলে তো তোমার এটা হলো না। তার মানে কি এই ধরনের ব্রেকআপ হবে না। এই কারণে মাথায় রাখতে হবে যে না, আমার এমন হতে হবে, হয় এখানে দুইটাই মাইনাস হতে হবে, তাই না, অথবা সবগুলো আমার প্লাস হইতে হবে। তার মানে দুইটা যদি মাইনাস থাকতো দুইটা পদে, তখন তো একটা চান্স ছিল হওয়ার, তা তো নাই। এখানে যদি আমি -24 দিতাম, তা সেই ক্ষেত্রে কিন্তু তোমার আমি এইটা নিতাম। তখন যদি এখানে আমার মাইনাস থাকতো, প্লাস না থেকে যদি মাইনাস থাকতো, তাহলে কিন্তু তোমার আবার এটা মিলে যেত। কিন্তু এখানে তো আমার প্লাস আছে, তাহলে তো আমি এটা মিলাইতে পারবো না, তাহলে আমার এটা হলো না। তাহলে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে এইটাও মাথায় ধরে রাখতে হবে যে আমি মিডল টার্ম ব্রেকআপ যখন করব, তখন আমার কমন উৎপাদক পাওয়া লাগবে। এটা হলো মেইন কথা, কমন উৎপাদক পাওয়া লাগবে। মিডল টার্ম ব্রেকআপ শুধু মানে আমার আন্দাজের উপরে করলে হবে না, যে তোমাদের স্যার শিখাইছে যে এখানে 24 যেটা আছে এটাকে ভেঙে নিয়ে তারপরে তোমরা 12 কি বলে 10 বানাবা, আর 10 বানাইতে গিয়ে তুমি তখন স্যারের কথা শুনে তুমি 12 - 2 10 বানাই ফেলছো। যে স্যার তো তোমাদের বোঝানোর চেষ্টা করছে যে না বাবা, তোমরা ওই যে দুইটা মাইনাস দুইটা প্লাস এভাবে রাখবা, অথবা সবগুলো প্লাস এভাবে রাখবা, তাহলে উৎপাদক বিশ্লেষণটা সঠিক হয় না, বা তুমি এইরকম কমন উৎপাদক পাবা না। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, এইগুলা খেয়াল করবা। এইগুলা হলো টুকিটাকি এই যে ভুলগুলা, এইগুলা তোমাদের অঙ্কের মানকে আরো ডাউন করে দিচ্ছে, তোমাদের ব্রেনটাকে ডাউন করে দিচ্ছে। তোমরা অঙ্ক ধরতে পারো না, যে আমি তো শিখছি কিন্তু আমার তো হয় না, এই কারণে হয় না। তো খেয়াল করতে হবে যে তুমি মিডল টার্ম ব্রেকআপটা শুধুমাত্র আমাদের 24-এর গুণনীয়ক গুলো নিয়ে যে আমরা করব এটা না, পাশাপাশি চিহ্নের কথাও চিন্তা করতে হবে। বুঝা গেল? তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা আমি মুছে দিলাম, এটা আমার হয়ে গেল। তাহলে আমি কি করলাম দেখো তো, এখন এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা ভেঙে পেলাম হলো এক্স প্লাস 6 আর হলো এক্স প্লাস 4, এই দুটা পেলাম। তাই এইটাকে দুইটি বর্গ আকারে প্রকাশ করা মানে হলো এটাকে দুইটি বর্গ আকারে প্রকাশ করা। তার এইটাকে যদি আমি এ হিসাবে চিন্তা করি আর এটাকে যদি বি হিসাবে চিন্তা করি, তাহলে এই সূত্রটা এখানে ব্যবহার করা যাচ্ছে না। যে আমরা কি জানি, আমরা জানি সূত্রটা তুমি লিখলা, যে আমরা জানি যে এ বি সমান হলো a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। তুমি এই এর জায়গায়, এই যে এর জায়গায় তুমি ধরো এটা বসাইলা x প্লাস 6, আর বি এর জায়গায় বসাইলা হলো x প্লাস 4, যে দুটো উৎপাদক আমাদের এই রাশিমালা থেকে পাওয়া গেছে, এই দুটো উৎপাদক তুমি এখানে বসালা। বসানোর পরে এখন এর জায়গায় তুমি x প্লাস 6 বসাবা, বি এর জায়গায় বসাবা হলো x প্লাস 4। এই যে এখানে এই সূত্র বসাই দাও। তো বসাই দিলে কি হয় দেখো তো, এর জায়গায় বসালাম x প্লাস 6 আর বি এর জায়গায় বসালাম x প্লাস 4 বাই 2 এর হোল স্কয়ার। আর এখানে আছে কি, আচ্ছা ব্র্যাকেট দাও আসলে, এই যে দেখো এখানে কি আছে, এখানে x প্লাস 4, তাহলে এখানে দিয়ে দিলাম এই যে x প্লাস 6 এর মান, তাহলে x প্লাস 6, আর এখানে আছে কি মাইনাস বি। তার মানে কি এই যে এটা যদি আমার b হয়, এটা যদি আমার b হয়, তার আগে একটা কি আছে, মাইনাস আছে, তাহলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -x - 4 হবে।
বাই 2 এর হোল স্কয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট এখানে আমার না দিলেও হয়, সেকেন্ড ব্র্যাকেট আমি দিলাম না, আমি এইটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম না। এই এই আমি জাস্ট a আর b এর মানটা, এটাকে a আর এটাকে b চিন্তা করে আমি এই সূত্রের a আর b এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। আর এখানে একটু খেয়াল করবা যে এখানে যদি মাইনাস b, তাহলে b এর এই অংশটা x প্লাস 4 এটার আগে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে দুইটাই মাইনাস হয়ে যাবে, এটা খেয়াল করবা। ঠিক আছে, এখন দেখো তো কি হয়। x আর x মিলে হচ্ছে 2x প্লাস 6 আর 4 মিলে হলো 10 বাই 2 এর হোল স্কয়ার। আর এখানে হচ্ছে হলো তোমার এই যে দেখো এই x আর x কাটা, আর এখানে আমাদের পাচ্ছি হলো 6 থেকে যদি তুমি 4 বাদ দাও 2 পাচ্ছ। এই হয়ে গেল। এখন তুমি এখান থেকে আবার একটা 2 কমন নাও, এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে x প্লাস 5 হয় এর হোল স্কয়ার থাকলো। আর এখানে দেখো এই 2 কেটে যায়, তার মানে কি এটা শুধু 1 এর উপর স্কয়ার। আর এখানে দেখো এই 2 কেটে যায়, তাহলে কি হলো x প্লাস 5 এর স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে এই যে রাশিটা x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এইটাকে পরিবর্তন করে পেলাম এই ab আকারে, মানে দুইটা রাশির গুণ আকারে। আর এই গুণটাই আমরা যখন এই সূত্র আকারে সাজিয়ে লিখলাম তখন দেখো এটা দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। তাহলে এইটাই হলো আমার দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ বা বিয়োগফল রূপে প্রকাশ। বুঝা গেল? তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আবার মাথার ভিতরে নিয়ে চিন্তা করতে হবে যে স্যার আসলে প্রতিটা লাইনে কি বোঝানোর চেষ্টা করছে। অঙ্কের পরিবর্তনটা হয় প্রতিটা লাইনে লাইনে। এই প্রতিটা পরিবর্তন যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে অঙ্ক বুঝতে তোমার আর বাকি থাকে না। তোমার এই প্রতিটা লাইন বাই লাইন তোমাকে বুঝতে হবে যে এখানে অঙ্কের যে ক্যালকুলেশন গুলো হয় এইগুলোই বোঝা হলো মেন বিষয়। ঠিক আছে, এবার আসলে আমরা 15 নম্বর অঙ্কে আসি। এটা করলে আমার আজকে শেষ হয়ে যাবে। 15 নম্বরটা দেখি। আর এই যে এ বি এর ফর্মুলা যেখানে ব্যবহার করলাম এটা নিয়ে আর ডিসকাস করলাম না, কারণ এইগুলো তো তোমাদের আগে বোঝানো হয়েছে যে আমাদের a প্লাস বি এর হোল স্কয়ার আর a মাইনাস বি এর হোল স্কয়ার, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা বিভিন্ন সূত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো আমরা রূপান্তর করে দেখাই দিয়েছি। ওই ভিডিওটা তো তোমার আমার এই যে পেজে আপলোড দেওয়া আছে, তোমরা ওভার ওটাকে রিভিউ করে নিলা। ঠিক আছে, এই জন্য এটা ব্যাখ্যা যাচ্ছে না। এবার আসলে আমরা 15 নম্বর অঙ্কে যাই। 15 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। আর আরেকটা মান দেওয়া আছে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4। আমাদের এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ক নম্বরটা আমাদের দেখাইতে বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার দেখাও। তাহলে ক আর খ দুইটা যেহেতু আমাদের নির্দিষ্ট কিছু মানের উপরে আমাদের বের করতে হবে, এজন্য আমরা কি করব, এইটাকে একটু সরল করে নিয়ে তারপরে আমরা ক আর খ এর মানটা বের করি। দেখো এই যে অংশটা যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8, এটা। এখন দেখো তো এই যে a টু দি পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার তার উপরে স্কয়ার, আর এটাকে আমরা যদি b এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার লিখি, তাহলে ধরো এটা a স্কয়ার এটা b স্কয়ার, আর মাঝখানে যে টার্মটা এটা আমরা এখানে যেহেতু প্লাস আছে প্লাস দিয়ে লিখলাম 2ab, এইভাবে লিখলাম। এইভাবে কেন লিখলাম, এরকম আমাদের ফর্মুলা যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার যেটা আছে এটাকে তুমি চিন্তা করো a এর সাথে, এটাকে এই টোটালটাকে তুমি চিন্তা করো এটা হলো a, এটা হলো a, এটা হলো b, এটা হলো b, এই তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে। তো এটাকে একটা ফর্মুলা আকারে সাজিয়ে লিখলাম। লেখার পরে এখানে দেখো প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ছিল একটা, এখানে হয়ে যাবে এটা 2, মানে দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা হয়ে গেছে, তাহলে একটা আমি মাইনাস করে দিলাম, এই যে একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিলাম, তাহলে এটা সমতা চলে আসলো না, চলে আসলো ইজ ইকুয়াল টু 8। তা এইটাকে আমরা ফর্মুলা আকারে সাজালাম, এটা হলো a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস এইটাকে আবার দেখো ab এর হোল স্কয়ার লেখা যায়, যেহেতু এর উপরে স্কয়ার বি এর উপরে স্কয়ার, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি ছিল, a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু 8। এখন দেখো তো এইটা এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এটার মান এখানে দেওয়া আছে না 4, ঠিক আছে, এই মানটা এখানে বসাই দাও, মানটা বসাই দাও, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইজ ইকুয়াল টু 8, তাহলে এই 4টা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয় 8/4, তার মানে 2।
তার মানে আমরা বলতে পারি যে আমরা এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা 2 পেলাম। তাহলে এখন দেখো এখানে তোমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 আছে, আর এখানে তুমি পাচ্ছ হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে এই দুটোকে যদি তুমি যোগ করলে দেখো এই মাইনাস আর এই প্লাস কাটা যাবে না, কাটা গেলে কি হলো এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে যোগ করলে 6। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6/2, দ্যাট ইজ a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3। এই এটা তোমার ক নম্বরের অ্যানসার। এই যে এটা ক নম্বর, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান চাইছে, মান চলে আসছে। আর যদি তুমি এই ab এর মান বের করতে চাও তাহলে এখানে আমি কি করছিলাম, যোগ করছিলাম, তাহলে বিয়োগ করে দিতে হবে, তাহলে ab এর মান চলে আসবে। তাহলে বিয়োগ করে দিই, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তো এটা আমি যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তখন দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এখানে থাকবে কি 2ab ইজ ইকুয়াল টু, এখানে তোমার থাকে 2, তাহলে 2 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে 1, ab এর মান 1। এটা তোমার খ নম্বরের অ্যানসার। তো বীজগণিতিক রাশির এই ম্যাথগুলো করতে গেলে তোমাকে অবশ্যই ফর্মুলা নিয়ে খুব ভালো চিন্তা ভাবনা করতে হবে। ফর্মুলার রূপান্তরগুলো যেটা শিখিয়েছিলাম এগুলো ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে হবে, তাহলে তুমি এর স্ট্রাকচারগুলো দেখলে ধরতে পারবা যে কখন কোন ফর্মুলা প্রয়োগ করতে হবে। এবং ফর্মুলা যদি তোমার রূপান্তর করা জানা থাকে তাহলে প্রয়োগ করার ক্ষেত্রে তুমি সূত্র কখনো ভুল প্রয়োগ করবা না, সঠিকটাই প্রয়োগ হবে, তোমার সন্দেহ হবে না, চিন্তা হবে না যে প্লাসে মাইনাসে ভুল হলো কিনা, এটা ভুল হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, তাহলে আমাদের 3.1 কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা 3.2 তে চলে যাব। এর আগে তুমি এটা ভালো করে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।